হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি। তো আজকে আমি একটি অথেন্টিক গ্রাম্য রেসিপি নিয়ে আসছি, যদিও এটি বাংলাদেশের সব অঞ্চলেই বর্তমানে অ্যাভেলেবেল। তো চলেন রেসিপিটির নামটি জেনে নেই এবং আমার কি কি লাগছে এবং কিভাবে করছি। এই যে এটাকে কলা গাছের মাইন বা বুগুলি বলে, যেমন আমাদের লাকসামের বাসায় বুগুলি বলে, তাই আমরা বুগুলি বলে থাকি, আবার কেউ কেউ মাইনও বলে। মেনলি এটি কলা গাছের মাঝখানের অংশটা। তো খোসা সহ আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ ভিডিওটা কোনোভাবে হারিয়ে গেছে আমার ক্যামেরা থেকে। তো ফার্স্টে বগুলিটাকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি পাতলা পাতলা করে এইরকম করে কেটে নিয়েছি। আপনাদেরকে ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে কিরকম করে কাটতে হয়। আর কাটার সময় যখন চাকচাক করে ফার্স্টে কাটা হয়, তখন এর থেকে একটা আঁশ বের হয়, আঙ্গুলের মাথায় আঁশটা তুলে নিতে হয়। তারপর হচ্ছে এটাকে আপনি চাকচাক করে পাতলা করে কাটার পরে হাত দিয়ে ভেঙেও দিতে পারেন, আবার হচ্ছে ছোট ছোট পিস করেও নিতে পারেন। তো এই তো আমার সবগুলি বগুলি কাটা শেষ। এখন আমি কেটে নিচ্ছি 4টি আলু এর সঙ্গে দিব, তাই আলুগুলিকেও একই প্রসেসে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি তার সঙ্গে আরো কিছু সবজি দিয়ে দিব, যেমন ফুলকপি দিব, আলু, ফুলকপি এবং মিষ্টি কুমড়ার শাক। তো ফুলকপিকেও আমি এমন ছোট ছোট করে কেটে নিব, যদিও সম্পূর্ণ ফুলকপিটা দিব না, এর হাফ দিব। তো এই তো ফুলকপিগুলিকেও আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আগে থেকে বয়েল করে রাখা কিছু বুটের ডাল। এই যে মানে আমার বাসায় দুপুরে গ্যাস থাকে না, আর বুটের ডাল তো বয়েল হতে কিছুটা সময় লাগে, সেজন্য আগে থেকে আমি বয়েল করে রেখেছি। যেহেতু বাসায় গ্যাস নেই, কাজে প্রেসার কুকারে দিয়ে আমি বগুলিটাকে 70% মতো বয়েল করে নিয়েছি। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে আমার কি কি লাগছে। এই যে ফুলকপি, আলু নিয়েছি, বগুলি নিয়েছি বয়েল করে, আর এই যে মিষ্টি কুমড়ার শাক, আর বয়েল করা বুটের ডাল, আর এইখানে নিয়েছি চিংড়ি মাছ, কুচু চিংড়ি মাছ, ধনে পাতা, আর এখানে সকল স্পাইসগুলি, হলুদ, মরিচ, ধনে জিরা এবং আদা রসুনের পেস্ট নিয়েছি। আর নিয়েছি কিছু মসুরের ডাল। মসুরের ডাল এবং বুটের ডাল এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তুলবে। এখন চলে আসলাম মূল রেসিপিতে। তো ইন্ডাকশনে আমি একটি পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে রান্নার রেগুলার অয়েল দিয়ে অয়েলের মধ্যে অ্যাড করে দিচ্ছি সকল স্পাইসগুলি, এবং স্পাইসের মধ্যে পেঁয়াজ পেস্টও রয়েছে, তাই আমি আলাদা করে পেঁয়াজ কুচি আর দেইনি। তো এখন সব স্পাইসগুলি অয়েলের মধ্যে ফার্স্টে একটু ভেজে নিব। মশলা ভাজা বা কষানোর মধ্যেই নির্ভর করে তরকারির স্বাদ। তো আমার ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কুচু চিংড়ি ও মসুরের ডাল। তো মসুরের ডাল আর কুচু চিংড়ি মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিক্সড করে নিয়ে একটা লিড দিয়ে কভার করে রেখে দিব 5 মিনিটের জন্য, কারণ হচ্ছে মসুরের ডাল এবং চিংড়িটা 5 মিনিট কুক করে নিতে হবে। তো 5 মিনিট পর ঢাকা সরিয়ে আমি ফুলকপি এবং আলুটা অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবং যে মিষ্টি কুমড়ার শাক দিব, শাক তো খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, তার জন্য যে মিষ্টি কুমড়ার শাকের যে ডাটাটা একটু সময় লাগে, তাই ডাটাটাও ফুলকপির সঙ্গে অ্যাড করে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কুক করে নিব 5 মিনিট। তো লিড দিয়ে কভার করে রেখে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখেন ঢাকা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ইয়াম্মি এখনই দেখাচ্ছে, যদিও রেসিপি 50% কমপ্লিট হয়েছে। তো এখন আবার সবগুলি একটু ভালো করে নেড়ে ছেড়ে অ্যাড করে দিচ্ছি আমি মিষ্টি কুমড়ার শাক। মিষ্টি কুমড়ার শাক তো বেশিক্ষণ লাগবে না কুকড হতে। তো শাকটাকে এখন ভালো করে সবকিছুর সঙ্গে নেড়ে ছেড়ে মিক্সড করে নিচ্ছি। এই রেসিপিটি আমার আম্মা করতেন, খুবই মজা করে করতেন। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিলাম কলা গাছের মাইন বা বুগুলি, যাই বলি না কেন। তো বুগুলিকেও ভালো করে নেড়ে ছেড়ে একসাথে মিক্সড করে দিয়ে ঢাকা দিয়ে কভার করে রেখে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবং কষানোর পর দেখেন এখনো লুকসটা কি সুন্দর দেখাচ্ছে। তো এখন আবার ভালো করে নেড়ে ছেড়ে এখন অ্যাড করে দিচ্ছি বুটের ডাল। বুটের ডালটা আমি পরে অ্যাড করার কারণ হচ্ছে আগেই বয়েল করে রেখেছি, আর আমার বয়েলটা বেশি হয়ে গিয়েছিল, আর একটু কম করা লাগতো। মানে বুটের ডালটা 70%
বয়েল হলেই বেটার হয়। তো বুটের ডালটা ভালো করে মিক্সড করে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, মানে যতটুকু প্রয়োজন। এখানে আপনি ঝোলটা যে পরিমাণ রাখবেন সেরকম। তো এটাতে ঝোল আসলে এত ভালো লাগে না, খুব হালকা মাখো মাখো করব। এ পর্যায়ে ধনেপাতা এবং লাল কাঁচামরিচ দিয়েছি। লাল কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মিষ্টি কুমড়া শাক রয়েছে, তো গ্রিন দিলে শাকের সঙ্গে মিশে যাবে, খাওয়ার সময় চোখে পড়বে না, সেজন্য লাল দিয়েছি। এখন লিড ছাড়া কিছুক্ষণ কুক করে নিয়ে পাঁচফোড়ন দিয়ে আমি তারকা দিয়ে দিচ্ছি। এই তারকাটার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এবং খুবই মজা লাগবে, তার জন্য লাস্ট স্টেজে এই তারকাটা দিতে হয়। এখন ভালো করে নেড়েছেড়ে নামিয়ে নিলেই রেডি সেই গ্রাম্য মজাদার বুগলি বা কলা গাছের মাইনি রেসিপি। আর এত মজার রেসিপি সামনে রেখে আর অপেক্ষা করা যাচ্ছে না, কাজে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।